কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। বুখারীর 2020 নম্বর হাদিস, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকে। প্রথম হাদিস। 2 নম্বর হাদিস, ফামান কানা মুতাহাররিবুহা ফালইয়াতাহাররাহা ফিস সাবিল আওয়াখির। তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ 7 দিন। কয় দিন? সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটা বুখারীতে মুসলিমে আসছে, এখান থেকে পাইলাম 23 থেকে শেষ 7 দিন গেল এটা। 3 নম্বর হাদিস শুনেন, বুখারীর 2017 নম্বর, তাহাররাউ লাইলাতুল কদর ফিল ওয়িত্র মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ বলছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো শেষ দশকের বেজর রাতে। সুবহানাল্লাহ বলে। এবার আসলাম আরেক জায়গায়, এবার পাইলাম কি? তাহলে বেজর রাত। এবার আমরা বেজর রাতের মধ্যে চলে আসলাম। এবার বেজর রাত গুলোর স্পেশালি আলাদা আলাদা অনেকগুলো হাদিস আমি সব কোট করেছি, খেয়াল করেন। 4 নম্বর, রাসূলুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ফি তাসিআতিন তুবকা ওয়া ফি সাবিআতিন তুবকা ওয়া ফি খামিসাতিন তুবকা। আবু দাউদের 1381 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলছেন ইবনে আব্বাস থেকে বর্ণিত যে তোমরা যারা লাইলাতুল কদর পেতে চাও শেষ দশকের 21, 23 এবং 25-এ তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এখানে 3 দিন পেলাম। কি পেলাম? 21, 23, 25। এবার আসেন 5 নম্বর হাদিস, মুসলিম 2665 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন নবীজি একদিন আমাকে বললেন যে আমাকে কদর রাত দেখানো হলো, কিন্তু আবার ভুলিয়ে দেওয়া হলো। এটাই হিকমা। এত দামি জিনিসটা আপনারা এমনিতেই দিয়ে দেবে, এটা কি হয় নাকি? এটাই তো সৌন্দর্য, এটাই তো স্বাভাবিক। আপনি একটু তালাশ করবেন না, এমনিতেই হয়ে যাবে। এত বড় দামি জিনিসটা খুব সস্তায় পায়ে গেলে দাম থাকে না। কথা বলে না কেন? যে কোনো জিনিস সস্তায় পাইলে দাম থাকে না, একটু কষ্ট করে পাইলে ওটার ভ্যালু হয়। রাসূলুল্লাহ বলছে আমাকে ভুলিয়ে দেওয়া হলো। স্বপ্নে দেখানো হলো ভোরে আমি পানি ও কাদার মধ্যে সিজদা করছি। রাসূলুল্লাহ স্বপ্নে দেখছেন। রাবি বলছেন এটা 23তম রাতে বৃষ্টি হলো, আর নবীর সাথে আমরা নামাজ পড়লাম। নবীজির কপাল এবং এই কপালে আর নাকের ডগায় আমরা কাদা পানি লাগানো দেখতে পেলাম। তাহলে এটা কোন রাতে বৃষ্টি হলো? 23 রাতে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর 2023 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন নবী বের হলেন কদরের রাত বলার জন্য। হঠাৎ করে বের হয়ে দেখলেন 2 জন ঝগড়া করতেছে। 2 জন কি করতেছে? ঝগড়া করতেছে। ঝগড়া দেখে নবীজি ভুলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ রাসূল বলছেন এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত। সুবহানাল্লাহ বলবেন না? আমি সব ব্যাখ্যা দিচ্ছি। এরপরে আল্লাহ রাসূল বলছে ফালতামিসুহা ফি তাসিআতি ওয়াস সাবিআতি ওয়াল খামিসা। তোমরা যারা লাইলাতুল কদর তালাশ করতে চাও তোমরা 29, 27 এবং 23 রজনীগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আমি শেষ সমাধান দিচ্ছি পরে। এরপরে আসেন 7 নম্বর সব হাদিস, মুসলিম 762 নম্বর হাদিস, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইন্নী আলামু আই লাইলাতুল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকিয়ামুহা ইয়া লাইলাতুন 27। উনি বলছেন, উবাই ইবনে কাব বলছেন রাসূলুল্লাহ আমাদেরকে এই রাতটায় ইবাদত করার জন্য বলেছেন। সেই রাতটা হলো 27 রজনীর রাত। তাহলে পেলাম এখানে 27 রজনী। একটা হাদিস স্পেশাল 27-এর ব্যাপারে। এতক্ষণ যতগুলো হাদিস বললাম এর মধ্যে প্রথম বলছি শেষ দশক, এরপরে যা বললাম একটার মধ্যেও কি জোর সংখ্যা আছে? কথা বলেন। কোনো জোর নাই, ঘুরে ঘুরে সব কি বেজরের আলাদা আলাদা। তার মানে আপনাদের জন্য সহজ হলো এটা, ওই যে একটা স্পেশাল হাদিস তোমরা বেজর রাতগুলোতে তালাশ করো। আমরা আশা করি 21, 23, 25, 27, 29 ইনশাআল্লাহ মাত্র 5টা রাত খুঁজলে এত বিশাল একটা ইবাদতের রাত পাওয়া যাবে। এই 5টা রাত আমরা লাইলাতুল কদর তালাশ করব ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ পাক আমাদেরকে কবুল করবে, বলেন আমিন। এখন লাইলাতুল কদর সবচেয়ে বেশি তারা পাবে যারা এই শেষ দশকে ইতিকাফ করবে। সুবহানাল্লাহ বলে। যে মানুষগুলো এই শেষ দশকে কি করবে? ইতিকাফ করবে, তাদের কোন রকমের লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সুযোগ নাই, এরাই বেশি পায়। এজন্যই ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোরআনের নস দিয়ে একটি ইবাদত। কোরআনের নস দিয়ে একটি ইবাদত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলছেন, আমি ইব্রাহিম আর ইসমাইলকে অর্ডার করলাম তারা যেন আমার ঘরকে পবিত্র করে পরিচ্ছন্ন রাখে, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইতিকাফকারীদের জন্য আল্লাহ মসজিদকে পরিষ্কার করতে বলেছে। ইব্রাহিম নবী ইসমাইল নবীর জন্য ইতিকাফের কথা কোরআনে আছে না নাই? 2 নম্বর, আল্লাহ তাআলা সূরা বাকারা 187 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা যখন ইতিকাফ করবে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা হারাম। ইতিকাফ অবস্থায় স্ত্রী সহবাস নিষেধ। এখানে ইতিকাফ আছে না নাই? তাহলে ইতিকাফের কথা কোরআনে আছে না নাই? কোরআনের নস অনুযায়ী একটি ইবাদত, প্রথম কথা। এবার আসেন 2 নম্বর কথা। আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে প্রত্যেক বছর তিনি ইতিকাফ করতেন। রাসূলুল্লাহর মতন একজন রাষ্ট্রনায়ক, একজন রাষ্ট্রপতি, পৃথিবীর ইতিহাসে সবচাইতে সেরা সফল এবং শ্রেষ্ঠ ব্যস্ত মানুষ প্রত্যেক রমজানের শেষ দশকে ইতিকাফ করছেন। আসলে কল্পনা করা যায় আমাদের কত ব্যস্ততা লাইফে, কিন্তু যখন তখন এই ব্যস্ততা একদম চিরতরে শেষ হয়ে কবরের দিকে আমাদেরকে যেতে হবে। যখন তখন আজকের লাইফ একরকমের, আগামীকাল ফুল উল্টা হয়ে যাচ্ছে, ভিন্ন হয়ে যাচ্ছে, আমি জানিও না, কল্পনাও করতে পারি। এটাই তো পৃথিবী। কি কথা বলে ঠিক না ভাই? আল্লাহ রাসূল বলছেন, 1 বছর উনি ইতিকাফ করতে পারেন না, এটা আবার পরের বছর 10 দিন করে বসাইতেছে। সুবহানাল্লাহ বলে। সরি 20 দিন। পরের বছর কয়দিন করছে? 20 দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল মুতাকিফু ওয়া ইয়াকিফুজ যুনুব ওয়া লিজারি লাহু মিনাল হাসানাতি কামিলাল হাসানাতি কুল্লিহা। যারা ইতিকাফ করে আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। আর নেককাররা যত নেক আমল করে, ওই টোটাল নেককারদের নেক আমল ইতিকাফকারীর আমলনামা আল্লাহ লিখে দেয়। যার ইতিকাফ আল্লাহ কবুল করে। কি বিশ্বাস হয় না? রাসূলুল্লাহর হাদিস, নেককাররা যে ইবাদত করে, এই নেককারদের টোটাল ইবাদত আমল এটা ইতিকাফ কবুল ইতিকাফকারীর আমলনামায় লেখা হয়। মানে ইতিকাফ ইয়া মান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসাত খানাদিক আবআদা মা বাইনা আল খানাফিকাইন। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য একদিন অন্তত ইতিকাফ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে তাকে আল্লাহ 3 খন্দক পর্যন্ত দূরত্ব রাখবেন। আর এটা এত দূরত্ব হবে যেটা আসমান থেকে জমিনের দূরত্ব চাইতে বেশি দূরত্ব হয়ে যাবে। সম্মানিত ভাইরা, ইতিকাফকারী 2টা কবুল, হজ কবুল, উমরা সব পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। খুব গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমাদের ব্যস্ততা সবাইরই আছে, আমরা একটু এর মধ্যে সময় বের করে নেব। ইতিকাফ 4 রকমের, একটি ওয়াজিব, একটি সুন্নাত আর নফল মুস্তাহাব। ওয়াজিব হলো কেউ যদি নিয়ত করে ফেলে, মান্নত করে, এটা ওয়াজিব হয়ে যায়, তো সেটা রমজানের সাথে জড়িত। সুন্নাতে ইতিকাফ রমজানের সাথে জড়িত, যেটাই 10 দিন। আর নফল ইতিকাফ মুস্তাহাব ইতিকাফ এটা যখন তখন, যে কোনো দিন, যে কোনো সময়ের জন্য, 1 দিন 2 দিন 5 দিন 7 দিন, এমনকি 1 ঘন্টা 10 মিনিটের জন্য ইতিকাফ করা যাবে। কেউ যদি মসজিদে ঢোকে, এই মানুষটা ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢুকতে হয়। সুবহানাল্লাহ বলে। আর আমরা এসে মসজিদে আইসা চেয়ার পাইতে দিয়া ইচ্ছা মতন আড্ডা মারি, গল্প করি, আছে না নাই? এই মসজিদে খবরদার, সাবধান হয়ে যান। মসজিদ আল্লাহর ঘর, এখানে আড্ডা মারা আর গল্প করার জায়গা না। আপনারা মুরব্বী মানুষ অনেকে আছেন মসজিদের মধ্যে, এমন বাহির থেকে আসে, খুব ভদ্র মানুষ, ইবাদত করতে বসতে পারে, তারা ইবাদত করতে পারছে না আপনাদের গল্পের কারণে। এজন্য মসজিদে আসার দরকার নাই। আল্লাহর ঘরে আসবেন, ওখান থেকে ঢোকার সময় অন্তর থেকে মস্তককে অবনত রেখে, আনুগত্যের মস্তক নিয়ে ইবাদতের জন্য মসজিদে ঢুকবেন।
আপনারা সবাই জানেন মসজিদে এসে কথা বলা ঠিক না, এজন্য খুব নরম ভাষায় আর এগুলো বলার কিছু নাই, এগুলো জানা কথা, কথা বলেন ঠিক না? আপনার কারণে অন্য মানুষের জন্য ইবাদতের ক্ষতি না হয়, তাহলে ইতিকাফ যে কোনো সময়ের জন্য করা যায়। তবে রমজান মাসে এই ফজিলতটা রমজানের 10 দিনের ইতিকাফের জন্য। তবে আল্লাহর জন্য আমরা একদিন হলে ইতিকাফ নিয়ত করতে পারি, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদের দূরত্ব করে দেবেন এই হাদিস অনুযায়ী, কথা বলেন ঠিক না? আমি ইনশাআল্লাহ নিয়ত করলাম 10 দিন না পারলেও আমি চেষ্টা করবো এবার 3 থেকে 5 দিনের মনে মনে। আমার একটু কিছু জরুরি আমার গবেষণার কাজ রয়েছে, না হয় 10 দিন আমি কি করছিলাম, কিন্তু ইউনিভার্সিটির কিছু গবেষণার কাজ থাকায় আমি 3 থেকে 5 দিনের নিয়ত করলাম ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। আপনারাও যে যেভাবে পারেন যতটুকু, যাদের সুযোগ আছে 10 দিন ইনশাআল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। যারা করবেন 20 তারিখ রমজান, 20 রমজানের ইফতার থেকে মাগরিব থেকে শুরু করবেন ঈদের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফ। ইতিকাফকারীরা খুব ভালো করে খেয়াল করেন, পুরুষরা ইতিকাফ করবে মসজিদে, মহিলারাও ইতিকাফ করতে পারবে। কোথায় করবে? ঘরে, সবচাইতে গোপন রুমে, আলাদা ভাবে। তবে মহিলারা ইতিকাফ করতে হলে স্বামীর অনুমতি লাগবে। কি লাগবে? স্বামীর কাছ থেকে অবশ্যই অনুমতি নিতে হবে। কোন পারিশ্রমিকের বিনিময় ইতিকাফ করাও যাবে না, করানোও যাবে না, এটা নাজায়েজ। কথা বুঝছেন তো? ক্লিয়ার। এবার নাম্বার 3, ইতিকাফ অবস্থায় আড্ডা মারার জন্য যুবকরা ইতিকাফে আসবেন না। আপনাদেরকে পা ধরে বলি, আড্ডা মারার জন্য বাড়িতে থাকলে পড়াশোনা করা লাগে, এই জন্য ইতিকাফে আসবেন না। ইতিকাফে আসবেন শুধুমাত্র আল্লাহর ঘরে, ইতিকাফের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এর বাইরে ইতিকাফে আসবেন না। আমি ইনশাআল্লাহ এবার দেখবো, আমি দেখবো। সুতরাং যারা ইতিকাফের হক আদায় করতে পারবেন আপনাদেরকে ওয়েলকাম জানাই। আমরা ইনশাআল্লাহ একসাথে কিয়ামুল লাইল করব, প্রয়োজনে রাতে উঠে। আল্লাহ কবুল করুক, করেন আমিন। জানাজার জন্য, জানাজার নামাজের জন্য ইতিকাফকারী যেতে পারবে কিনা? বাহিরে যদি অন্য জায়গায় জানাজা পড়া লাগে যেতে পারবে না, যেতে পারবে না। কারণ জানাজা এটা ফরজে কিফায়া, এটা 2-4 জনে আদায় করলেই হয়ে যায়। কেউ যদি ভুলে বেরিয়ে যায়, মানে ওনার মনেই নাই, কেমন ইতিকাফকারী, ওনার মনেই নাই যে উনি ইতিকাফে আছে, ভুলে মসজিদ থেকে বেরিয়ে গেছে, ইতিকাফ নষ্ট হয়ে যাবে, ইতিকাফ থাকবে না। কথা বুঝছেন? ভুলে রোজায় পানি খাইলে রোজা নষ্ট হবে না, কিন্তু ভুলে আপনি মসজিদে বেরিয়ে গেলে ইতিকাফ শেষ হয়ে যাবে। কারণ ভুলে ইতিকাফ বেরিয়ে যাওয়া যায় না। আপনি কেমন ইতিকাফকারী যে আপনি ভুলে বেরিয়ে গেছেন? আচ্ছা, স্বপ্নদোষ যদি হয়, স্বপ্নদোষ হলে ইতিকাফ নষ্ট হবে না। মোবাইলে প্রয়োজনীয় কথা, বাড়ির সাথে যোগাযোগ, প্রয়োজনীয় যোগাযোগ রাখা যাবে যতটুকু প্রয়োজন। আর আরেকটি জরুরি কথা, একান্ত ঠেকা, কেউ নাই মসজিদের কাছাকাছি বাসা, কেউই নাই, কোনো বিকল্প রাস্তা নাই, ধরেন কোনো বিকল্প পথ নাই খাবার আনার। কখনো যদি প্রয়োজনে শুধুমাত্র খাবার আনার জন্য বাসায় যাওয়া লাগতে পারে, শুধু খাবারটা আনতে যাবে, এর বাহিরের চেয়ে কোনো কথা, কোনো কাজ করা যাবে না। এটা ফ্যামিলিকে বলে দিবে আগে। এমন যদি হয় যে একদমই কোনো ধরনের উপায় নাই, সেক্ষেত্রে শুধুমাত্র খাবার আনার ক্ষেত্রে সে একান্ত প্রয়োজনে যেতে পারবে। এটা রদ্দুল মুখতারের 435 নম্বরে এই মাসালাটা দেয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেক সময় হয়ে গেছে, আমরা এই পর্যন্তই আজকের শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের হক আদায় করে রমাদানের শেষ দশক পার করার তৌফিক দান করুক, পড়েন আমিন। সাদাকাতুল ফিতর এটা ঈদুল ফিতরের সাথে জড়িত, সুতরাং এই আগে মাসালা জানতে চাবেন না। আমার 23 রমজান সামনে এখনো আছে, ওদিন আমরা করব। সাদাকাতুল ফিতর এত আগে দেওয়ার চেষ্টা করবেন না, এটা ঈদের সাথে জড়িত, ঈদের দিনের উৎসবের সাথে জড়িত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের সুন্নাহ বাকি